হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার নতুন যে ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এই দেখো সকালবেলা হচ্ছে 12 চৌপতি দৃশ্য। এখানে এখন মজনু চলে আসলো। মজনুর সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম যে আমাদের কাজের উদ্দেশ্যে। তো আজকে আমরা যেটা যাবো সেটা হচ্ছে তোমার দক্ষিণ পারকাটা হয়ে আমুকতলা বাজার, ও সেখান থেকে আমরা যাবো হচ্ছে ময়নাবাড়ি হাতিপোতা মোড় বলে একটা ভিলেজ রয়েছে, সেই ময়নাবাড়ি হাতিপোতা মোড়ে। তুমি আমাদের পারকাটা যে ভিলেজ ছিল সেখানে একটু কাজ করে নিলাম, কাস্টমার দেখা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ময়নাবাড়ি হাতিপোতা মোড়ের দিকে। এই দেখছো প্রচুর আলুর গাড়ি দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে হিমঘরে এখন ঢোকানো হবে। তো এই যে আলুর গাড়ি প্রচুর, মিনিমাম 3-4 কিলোমিটার রাস্তা ধরে এই আলুর গাড়ি দাঁড়িয়েছিল। এটা হচ্ছে তোমার চাপানি মোড় বলে। চাপানি মোড় থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ময়নাবাড়ি হাতিপোতা মোড় দিকে। এটা আমরা যেটা রাস্তা দিয়ে যাবো সেটা হচ্ছে তোমার শামুকতলা বাজার হয়ে যাব। এই যে হচ্ছে তোমার শামুকতলা বাজার ডান দিক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ময়নাবাড়ি হাতিপোতা মোড়ের দিকে। যেটা রাস্তা, রাস্তা ধরে দুধারে কিছু চা বাগান দেখা যাবে। ভিলে যাওয়ার আগে এই একটা নদী পড়বে, দেখতে পাচ্ছ। এই নদীটা পার হতে হবে আমাদেরকে। তো অল্প জল রয়েছে, ওইদিকে সাঁকো রয়েছিল। সাঁকোটা নরম থাকার কারণে আমরা এই নদী পার হয়ে এখান দিয়ে যাবো। এটা আর একটা রাস্তা যাওয়া হচ্ছে, অনেক ভিতর ঘুরে যেতে হয়। তাই জন্য আমরা এই নদী পার হয়ে এখান দিয়ে আমরা চলে যাবো। এই যেতে যেতে আমরা একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিলাম। সামনে যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্ট থেকে হাতি আসে, তার জন্য এই সামনে দেখো ব্যারিকেড দিয়ে তার কাছে বাঁধা রয়েছে। চলে যাবো এখন একটু চুনিয়া বর্ডার দিকে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভুটানের পাহাড়। এখানে যে ভিলেজটা হচ্ছে চুনিয়া ভিলেজ রয়েছে। ওই যে ভিলেজের বাড়িঘর দেখো। আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা গেলাম চুনিয়া বর্ডার দিকে। এই আমরা এখন দেখতে পাবে চুনিয়া বর্ডারের মাইলস্টোন, এটা 0 কিলোমিটার। এদিকে গাঢ়কোটা বলে এই ডান দিকে চলে গেলো গাঢ়কোটা ভিলেজ। সামনে এই পাহাড় ডেড। ডান দিকে তোমার হচ্ছে গাঢ়কোটা ভিলেজ। বাম দিক দিয়ে তুমি এই যে রাস্তা ধরে রাস্তা তুমি জয়েন্টে যেতে পারবে, কিন্তু এখানে 2 চাকার যে গাড়ি অ্যালাউ করবে না। তারপরে আমার কাজ শেষ করে আমি এখানে শামুকতলা যে বাজার চলে আসলাম। এখান থেকে আমি গাড়ি করে যে আবার রওনা দিলাম হচ্ছে অফিসের পথে। এসে গাড়িগুলো দেখো এখন লাইন লেগেই রয়েছে, যেহেতু এখনও জমা হয়নি আলুর বস্তা। আজকের মতো কাজ শেষ করলাম, চলে আসলাম আমি আমার হোটেলের রুমে। আবার ফ্রেশ হয়ে নেবো, আবার তোমার সঙ্গে দেখা হবে আগামীকাল।